বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর কে ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার মহাস্থানের ঐতিহাসিক একটি স্থান, সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। তো চলুন দেখি এই ভিডিওতে কি রয়েছে। বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের মূল ফটক। এই ফটক দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। প্রবেশ মূল্য 20 টাকা। যদি কেউ হুন্ডে নিয়ে আসেন সেই ক্ষেত্রে 50 টাকা ভাড়া দিতে হবে এবং হুন্ডার ভিতরে রাখার ব্যবস্থা আছে। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের সামনে যে বাগান রয়েছে সেই বাগানটা অনেক সুন্দর, গোছালো, পরিপাটি একটা বাগান। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং আমি এর সঙ্গে বলি আপনি এখানে কিভাবে আসবেন। প্রথমত চারমাথা থেকে আপনাকে গোকুলে নামতে হবে। বাস আছে, সিএনজি আছে। গোকুল থেকে এই মেয়ের সামনে আসতে পারবেন। তো সর্বসাকুল্যে আপনাদেরকে 30-40 টাকার মতো চারমাথা থেকে এখানে আসতে খরচ পড়তে পারে। বন্ধুরা, এখন আমরা শুনি এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের ইতিহাস কি। বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। দুই শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয়। লক্ষিন্দরের পিতা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতার শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিল সর্পাদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে তাকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য। কিন্তু শিবের উপাসক চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন। তখন ক্রোধোন্মাদ মনসা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন। মনসার অভিশাপে এইভাবে একে একে লক্ষিন্দরের ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হয়। তাই লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। বন্ধুরা, এটাই সেই লক্ষিন্দরের বাসর ঘর আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তার পাঠনে একটা সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, এই আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে দিতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। বেহুলার মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে, তবে মনসা ভেলাটিকে কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে। একসময় ভেলাটি মনসার পালক মাতা নিতার কাছে আসে। তিনি নদীর তীরে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে। তিনি মনসার কাছে বেহুলার বিচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলকে বেহুলা ও তার মৃত লক্ষিন্দরকে স্বর্গে পৌঁছে দেন। মনসাকে বলেন, তুমি লক্ষিন্দরকে ফিরে পাওয়ার যোগ্য, কিন্তু এটি কেবল সম্ভব হবে যদি তুমি তোমার শ্বশুরকে আমার পূজারি করতে পারো। আমি পারবো, বেহুলা জবাব দেয় এবং সেই সাথেই তার স্বামীর মৃতদেহ জীবন ফিরে আসতে শুরু করে। তার ক্ষয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লক্ষিন্দর তার চোখ মিলে তাকায়। তারপর লক্ষিন্দর বিলের দিকে হাসে। তাদের পথ প্রদর্শক নেতাকে নিয়ে তারা পৃথিবীতে ফিরে আসে। বেহুলা তার শাশুড়ির সহযোগিতায় চাঁদ সওদাগরকে মনসার উপাসনা করাতে সমর্থ হয়। বেহুলা লক্ষিন্দরের বাসঘরের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।